الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرین আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক গত বছর রমজান আল মুবারক কাটানোর পর এ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং ধীরে ধীরে আরেকটি রমজানের দিকে আমরা এগোচ্ছি আল্লাহর কাছে চাওয়া প্রত্যাশা আমাদের দোয়া যে আল্লাহ আমাদের সবাইকে রমজান আগামী আসন্ন যে রমজান এই রমজানের বরকতে আল্লাহ যেন আমাদের সবাইকে ধন্য করেন আমিন সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন নবী আলাইহিস সালাম তো সেই রজব থেকে দোয়া শুরু করতেন আল্লাহ আমাদের রজব শাবানকে বরকতময় করো আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও দোয়া করতে থাকতেন এগুলো আল্লাহ তাআলার বড় বড় নিয়ামত অনুগ্রহ আল্লাহর মাঝে মধ্যে আল্লাহ এমন কিছু উপলক্ষ দান করেন মাস কিছু রাত কিছু মুহূর্ত সব সময় মানুষ তো আল্লাহকে ডাকে
কিছু পেতে চায়, তার চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করে। আর কিছু মুহূর্ত আছে এমন যে মালিক বান্দাকে ডাকতে থাকেন। সব সময় তো বান্দা মালিককে ডাকে, কিছু মুহূর্ত এমন আছে যে মালিক বান্দাকে ডাকেন, কি লাগবে তোর, আমি আসছি দেওয়ার জন্যে। এমন একটা মুহূর্ত হচ্ছে রমাজানের অনেক মুহূর্ত, লাইলাতুল বারাআহ, শবে কদর, শবে বরাত, এগুলো এমনই মুহূর্ত, তাহাজ্জুদের ওয়াক্ত, এগুলো এমনই মুহূর্ত যে মুহূর্তগুলোতে মালিক বান্দাকে ডাকেন, ওরে বান্দা আমি দেওয়ার জন্য আসছি, তোমার কি লাগবে বলো। সব সময় তো বান্দা চায়। তো এমনই এক মুহূর্ত আমাদের সামনে খুব আসন্ন, এই সপ্তাহতেই 29 তারিখ দিবাগত রাত, 14ই শাবান, যাকে হাদিসের পরিভাষায় যাকে বলে নিসফে শাবান, আমরা চিনি শবে বরাত নামে। শব্দটা একটু সমস্যা থাকলেও যেহেতু আপনারা বারবার বুঝতে কষ্ট হবে আমি যদি খালি বারবার নিসফে শাবান বলি, শাবানের মধ্য রজনী, বুঝাটা একটু দেরি হইতে পারে। এই জন্য সহজে বুঝার জন্য আমি শবে বরাতই বলবো, বুঝে নিয়ে মাথায় ওইটাও রাখেন যে বরাত মানে ভাগ্য রজনী না। বরাত মানে আমরা বরাত বলতে যেটা বুঝি ভাগ্য, এই ভাগ্য না। এখানে বরাত হলো বারাআহ, বরাত না, বাংলা বরাত না, বারাআহ আরবি শব্দ, মুক্তি, মুক্তির রজনী। যেহেতু আল্লাহ তাআলা এই রাতে বহু মানুষকে মাফের ওয়াদা করেছেন, এই জন্য এর নাম মুক্তির রজনী। এমনই একটা রাত হচ্ছে নিসফে শাবান। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বহু বিষয় এমন আছে যেগুলো নিয়ে সারা জীবন আমরা শুধু বিতর্ক করে গেলাম। আর দ্বীনি বিষয়ে বিতর্কের সবচাইতে খারাপ যে দিক, অনেক খারাপ দিক আছে, সবচাইতে খারাপ দিক হচ্ছে যেই বিষয়টা নিয়ে বিতর্ক হয়, ওই বিতর্কিত বিষয়ে উম্মতের আমল ছুটে যায়। এটা হচ্ছে সবচাইতে খারাপ দিক। দুরূদ শরীফ বসে পড়ব না দাঁড়ায়া, সারা জিন্দিগি উম্মতের বিতর্ক। এই বিতর্কের মধ্যে দুরুদের অবস্থা শেষ। কেউ তো পড়েই না, আর কেউ পড়লেও সেটাকে মশলা মাখায়া পড়ে, জায়গায় রাখে না। তো বিতর্কিত জিনিসের সবচাইতে খারাপ দিক হচ্ছে এটা আমল থেকে ছুটে যায়। লাইলাতুল বারাআহ আমাদের সমাজে বিতর্কিত একটা জিনিস। বিতর্কিত মানে আলোচিত, রাত তো আর বিতর্কিত না। এটাকে কেন্দ্র করে আমরা বিতর্ক করেছি। বিতর্কের বিষয়টা আমাদের দিকে, রাতের দিকে না। আমরা বিতর্ক করেছি, রাত বিতর্কিত না। আছে কি নাই এখন এই নতুন করে এই গুঁতোগুতি শুরু হয়েছে, আছে কি নাই। এর মধ্যে লস যেটা, আমল যেগুলো করার ছিল এগুলোও ছুটে যায়। ওই যে মাথায় ঢুকছে, আরে এটা তো বিদাতি কাজ, কোনটা বিদা, ওই দিকে আর তো আর যায় না। ওই বিদা শুনছে, আরে বাপরে। তারপরও কে বলছে? সাধারণ কোনো হুজুর তো বলে নাই, আমার মহল্লার খতিব তো বলে নাই, বলেছে তো টেলিভিশনে বড় হুজুর। বাপরে বাপ, আমাদের মাথায় এগুলো খুব সুন্দর করে সেট আপ করা যে মসজিদের মহল্লার হুজুর হলো ছোট হুজুর, আর বাক্সবন্দি হুজুর, সুন্দর জামা পরা, খুব ডিজাইন করা, দেখতেও তো খুব সুন্দর হুজুর, মাশাআল্লাহ। চেহারায় নূর চমকায়। চেহারায় যে কি নূর চমকায়, এটা যারা কাজ করেছি, আমি তো করেছি, আমি জানি চেহারায় কি নূর চমকায়। পাউডার কতগুলা মাখতে হয়, হুজুর দেখে ছাড়া দেয় মনে করছেন? ওগুলো ঘষতে ঘষতে সারাদিন যাইতো, এত বিরক্ত লাগতো। ওগুলো কি এগুলা? ভাই আল্লাহ যেই চেহারা দিছে এটা চলে না, বলে ক্যামেরা একটু ডিস্টার্ব, এগুলো ভালো আসে না। সবচেয়ে ঝামেলা করতো পিস টিভিওয়ালারা। হায় হায় আল্লাহ, দুবাইতে আমাদের রেকর্ড নেওয়ার জন্য চারদিক থেকে এত পাওয়ারি লাইট,
চোখে পড়ে, তাকায় থাক। 10 মিনিট হয়ে গেছে, রেকর্ড বন্ধ বন্ধ, পরিচালক বন্ধ বন্ধ, কি সমস্যা? শেখের নাকে একটু ঘাম চমকাইতেছে, এটা ক্যামেরায় লাগতেছে, সমস্যা। আবার আইসা ঘাম মুছে মুছে আবার একটু পাউডার লাগাই, আবার একটু মাইরা টেরা। আপনারা মনে করেন কি সুন্দর হুজুর না? নূর চমকায়। এ হুজুর দেখেই তো কাইত, আরে কি টুপি, মাশাআল্লাহ, বাদশাহী জামা। মাঝে মধ্যে এমন এমন বিরক্ত লাগতো যে কি মাওলানা নাকি যাত্রাপালার কোনো রাজা বাদশা। যাত্রাপালায় রাজা বাদশাদের কেমনে সাজায় দেখেন নাই আপনারা? আরে যাত্রাপালায় যাই এত দেখার দরকার নেই, এগুলো তো রাস্তায় রাস্তায় ছবি, পোস্টার, পত্রিকা। যাত্রাপালার রাজা বাদশা যেই জামা, সুবহানাল্লাহ। বড় হুজুর হওয়ার জন্য তো এরকম সাজসজ্জা দরকার, ঠিকই তো আছে। কারণ ওনারাও বুঝা গেছে আপনারা কি চান। বাণিজ্যিক ব্যাপার তো, বাণিজ্যিক চিন্তায় গ্রাহক যারা ভোক্তা, এদের চাহিদা মেটানোই যারা বাণিজ্য করে তাদের মূল কাজ। তারাও সেই কাজই করে। আয় মাহবুদ, তো এখন আমাদের মধ্যে এই সমস্যা। মসজিদ থেকে কে কি বলল, মসজিদের মহল্লায় কি বলল। আর আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা তো আপনার বেডরুম পর্যন্ত আমাদের কথাগুলো পৌঁছাইতে পারি না। তারা আপনার বেডরুমে ঢুকে গেছে, আপনার বেডরুমে ঢুকে গেছে। আমি কথাটা বুঝাইতে চাইতেছি এইভাবে যে টেলিভিশন তো এই বেডরুমে, আপনার বিবি বাচ্চারা দেখতেছে ওইটা, আপনি আমার থেকে হয়তো কিছু শুনতেছেন, কিন্তু ওই বেডরুম পর্যন্ত আমার মেসেজ তো আমি পৌঁছাইতে পারতেছি না। যাই হোক, ওই বিতর্কে যাচ্ছি না আমি। আপনারা পৌঁছাইয়া দিয়ে আমাদের পক্ষ থেকে আপনি দাওয়াতের কাজটা আপনিও করেন, শরীক হয়ে যান। আমাদের রেকর্ড হয়, রেকর্ডগুলো নিয়ে যান, অথবা বাচ্চারা যেই চ্যানেলগুলোতে দিয়ে দেয় ওখান থেকে নিয়ে নেন, ঘরওয়ালাদেরকে শোনান, দাওয়াতের নিয়তে শোনান, শোনাইয়া দেন, সমস্যা নাই, শুনুক না। আমাদের চেয়ে ন্যূনতম দিন যদি থাকে, একটা কথা মনে রেখেন, ন্যূনতম দিন যদি থাকে, আমাদের চেয়ে, ছেলেদের চেয়ে মেয়েদের দিন মানার প্রতি আগ্রহটা বেশি। এটা মাথায় রেখেন। ঘরে যারা কোরআন তিলাওয়াত করতে পারে, আমিও পারি, আমার বউ পারে, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, আপনি তেলাওয়াত মিস হইতে পারে, তার তেলাওয়াত মিস হয় না। এটা আমাদের অভিজ্ঞতা, আপনাদের কথা বলতেছি না, আমাদের অভিজ্ঞতা বলতেছি। আমাদের তিলাওয়াত সকালে মিস হইতে পারে, রাতের তিলাওয়াত মিস হইতে পারে, মেয়েদেরটা মিস হয় না। কারণ এটাই স্বাভাবিক। মেয়ে যদি ভালো হয়, ঘরে ছেলেও দিনদার, মেয়েও দিনদার, কিন্তু দিনদারি প্রকাশ পায় বেশি মেয়েদের থেকে। ছেলেও খারাপ, মেয়েও খারাপ, তখন খারাপটাও প্রকাশ পায় মেয়ের থেকেই বেশি। প্রকাশের জায়গাটা তার কাছে একটু বিস্তৃত, বিশাল। তো এই কথাগুলো তাদের কাছে পৌঁছায়া দেন আপনারা। আমি সূরা আরাফের 2টা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর অনেক আলোচনা করেছি নানান প্রসঙ্গে। শয়তান তার জীবনের চূড়ান্ত টার্গেট সে আল্লাহকে জানাইছে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিলেন। এই কথাটাও শয়তানের একটা কৌশল, দেখেন, এবং এই কৌশল আমরা অবলম্বন করি। সেটা হচ্ছে, শয়তান বলে, আল্লাহ যাদের কারণে, মানে মানুষের কারণে তো আমারে তাড়াইছেন। তো এটা একটা ভুল কথা, মিথ্যা কথা। মানুষের কারণে সে বিতাড়িত হয় নাই, সে নিজের কারণেই বিতাড়িত হয়েছে। অন্যায় তো করছে সে নিজে। এই প্রবণতা আমাদের এই সমাজে, নিজের দোষ আরেকজনের কাঁধে চাপায়া নিজে বাঁচতে চাই, এই কাজটা শয়তানের। শুরুতে একটা কথা বলে নিলাম, শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিছেন, আমি এদেরকে ছাড়ব না। এরা যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে, সিরাতে মুস্তাকিম, বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত রাস্তা, ওই পথে আমি বসে থাকবো, এদেরকে আসতে দিব না। এক পাশে বাড়াবাড়ি,
এক পাশে ছাড়াছাড়ি, মাঝখানে মধ্যপন্থা, মধ্য রাস্তা। শয়তান বলে ওই মধ্য রাস্তায় আমি বসে যাব, যেই কোনো এক সাইডে আপনার বান্দাদেরকে আমি সরাইয়া দিব। তো সরাইয়া কই পাঠাবে? হয় বাড়াবাড়িতে, নয় ছাড়াছাড়িতে। দুই পাশে রাস্তা দুইটা, মাঝখানে সরল পথ। নবী আলাইহিস সালাম দাগ দিয়ে দিয়ে দেখাইছেন, লম্বা দাগ দিছেন। হ্যাঁ, এই পাশে কিছু দাগ, এই পাশে কিছু দাগ, হ্যাঁ, ছয়টা ছয়টা। তো নবী দেখাইছেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো এই পাশে ছয়টা, এই পাশে ছয়টা, কত হইল? 12টা। তো আমাদের মুহাক্কিকরা বলেন নবী আলাইহিস সালাম বলেছেন ছয়টা ছয়টা দাগ দিছেন। তো নবী আলাইহিস সালাম বলেছেন তিনটা তিনটা, ছয়টা না, তিনটা তিনটা, ছয়টা। এই উম্মতের মধ্যে 72টা ফিরকা গুমরাহ। তাফাররাকাত বনু ইসরাঈল আলা 72 মিল্লা وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا يا رسول الله ما هي قال ما أنا عليه وأصحابي। যে বনু ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। এর মধ্যে 72টা হচ্ছে ভ্রান্ত, একটা সহি। তো ওই যে তিনটা তিনটা, ছয়টা দাগ, মুহাক্কিকিনরা বলেন যে এই ছয়টা হচ্ছে 72 ফিরকার মূল। প্রত্যেকটা 12 ফিরকায় বিভক্ত, শাখা প্রশাখাগত। মূল ফিরকা হচ্ছে 6টা। এই 6 ফিরকার 72 শাখা আছে, 12টা শাখা আছে। তো 6 12 72। তো এই যে ডানে বামের রাস্তাগুলো, এগুলো হচ্ছে ভ্রান্তির পথ। মাঝখানে একটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ইসলাম বাড়াবাড়ি মুক্ত, ছাড়াছাড়ি মুক্ত দিন। মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বিদআহ ওয়াল ইলহাদ। আমরা বলি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত মধ্য রাস্তা, এটা হচ্ছে ইসলাম। শয়তানের টার্গেট হচ্ছে ইসলাম থেকে বান্দাকে ওই মধ্য রাস্তা থেকে সরাইয়া দেওয়া, মধ্যপন্থী হওয়া থেকে সরাইয়া দেওয়া। হয় বাড়াবাড়ি করাবে আর নয় ছাড়াছাড়ি করাবে। এটা তার চূড়ান্ত টার্গেট। এটা যে কোনো ক্ষেত্রে, দিনের যে কোনো বিষয়ে শয়তানের টার্গেট হচ্ছে হয় আমাকে দিয়ে বাড়াবাড়ি করাবে, নয় আমাকে দিয়ে ছাড়াছাড়ি করাবে। হয় আমাকে দিয়ে আল্লাহর ইবাদত করাবে না, অথবা আমাকে আল্লাহর ইবাদতের সাথে সাথে মাখলুকের ইবাদত করাইয়া শিরিক করাবে। হয় বাড়াবাড়ি করাবে, নয় ছাড়াছাড়ি করাবে। হয় আমাকে দিয়ে সুন্নতের আমল করতে দিবে না, অথবা বাড়াবাড়ি করবে, সুন্নতের সাথে বিদআত ঢুকাইয়া দিবে। সব বিষয়ে শয়তানের কাজ হচ্ছে বাড়াবাড়ি করার, ছাড়াছাড়ি। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। এই টার্গেট থেকে শবে বরাত খালি না, এটা মাথায় রাখা। শবে বরাত এটাও খালি না, এখানেও বাড়াবাড়ি হয়, এখানেও ছাড়াছাড়ি হয়। ওই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানের পথটাকে আমাদের খুঁজে বের করা দরকার। ছাড়বো না, বাড়াবো না, এটা হোক আওয়াজ, স্লোগান। শবে বরাতকে ছাড়বো না, বাড়তি কিছু করবো না, বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না, অস্বীকারও করবো না, আবার নিজ থেকে কিছু যুক্তও করবো না। আমাদের কাজ এটা, শয়তান আমাদেরকে দিয়ে এটি করায়। কিন্তু এই কাজগুলো করানোর ক্ষেত্রে শয়তানের পদ্ধতি এক হয় না। শয়তান এক পদ্ধতিতে ধোঁকা দিলে ধরা পড়ে যেত। সূরা আরাফ আয়াত 17 শয়তান এটা আল্লাহকে জানিয়েছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান চায় না আমি আপনি মালিকের সাথে জুড়ে থাকি। শবে বরাতের মতো এমন ফজিলতপূর্ণ রাতের সওয়াবগুলো আমরা পাই, এটা শয়তান চায় না। তার তো কষ্ট লাগবে। এত ব্যাপক হারে আল্লাহ এই রাতে মানুষকে মাফ করবেন, তো এটা কি শয়তানের সহ্য হয়? বলেন, এত কষ্ট করে সে গুনাহ করাইলো আর মুহূর্তের মধ্যেই সব মাফ, এটা কি সে চাইবে? যেহেতু চাইবে না, সে চাইবে
এই রাতের ফজিলত থেকে যেন আমরা বঞ্চিত হই। বঞ্চিত কেমনে করবে? কাউকে আমল না করাইয়া বঞ্চিত করবে, কাউকে আমল করাইয়া নিজ থেকে কিছু বাড়াইয়া করানোর মাধ্যমে বঞ্চিত করবে। বঞ্চিতের পদ্ধতি এক হবে না। বঞ্চিত হয় সবাই, কেউ কইরা বঞ্চিত হয়, কেউ ছেড়ে বঞ্চিত হয়। বঞ্চিত হয় সবাই। আপনি মনে করেন না যে করে সে বঞ্চিত হয় না, সেও বঞ্চিত হয়। আর যে করে না সে তো হয়। পদ্ধতি আলাদা আলাদা। মোহতারাম হাজরিন, বিদআত এর সবচাইতে খারাপ দিক যেটা বিদআতের, সেটা হচ্ছে ওই জায়গার যে সুন্নতটা আছে ওই সুন্নতটা থেকে বান্দা বঞ্চিত হয়। বিদআতের খারাপ দিক এটা। ওখানে একটা সুন্নতের পদ্ধতি তো আছে, বিদআত করা মানে আপনি ওই সুন্নতের পদ্ধতি থেকে দূরে সরে গেলেন। এটা বিদআতের খারাপ দিক সব বিষয়ে। শবে বরাত তো এর ব্যতিক্রম না। এটা পালন করতে গিয়েও আমরা বিদআতে জড়াই। শয়তানের টার্গেট আমি যেন বঞ্চিত হই। নবী আলাইহিস সালাম বলেছেন 10 জন সাহাবী থেকে এই বরাতের হাদিস প্রমাণিত সহি। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি ও সহি বলেছেন শবে বরাতের এই হাদিসকে, নিসফে শাবানের হাদিসকে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূর্য ডুবার পর একদম আসমানে দুনিয়ার আকাশে নেমে আসেন, মানে বান্দার কাছাকাছি চলে আসেন, এসে ডাকতে থাকেন একদম ফজরের আগ পর্যন্ত, শবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কি বলে ডাকেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই কেউ আছো ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাইবে, চাও চাও, আমি আসছি তোমাকে মাফ করার জন্যে। দেখেন এই জায়গায় আমাদের কোনো ভাই এই হাদিসকে রদ করার জন্য এই কৌশল অবলম্বন করে। আপনাদেরকে বলে দেয় যেন বিভ্রান্ত না হন। বলে এই ডাক তো আল্লাহ প্রতি রাতেই দেন, এই ডাক কিন্তু আল্লাহ প্রতি রাতেই দেন। তাহলে হ্যাঁ সত্য, আমিও তো বলি, অস্বীকার করি নাই তো, আমি প্রতি রাতেই দেন। তবে এই রাতে দেন পুরা রাত, আর প্রতি রাতে দেন শেষ রাতে, শুধু একটা নির্দিষ্ট সময়ে। খামাখা মানুষকে বিভ্রান্ত করেন না। এই রাতে দেন পুরা রাত, কিন্তু অন্য রাতে শুধু তাহাজ্জুদের ওয়াক্তের একটা ছোট্ট সময়ে আল্লাহ ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি কেউ ক্ষমা চাইবে আমার কাছে? গুনাহ করেছ, আসো আমি আজকে তোমাকে ক্ষমা করতে আসছি, চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আছো কি কেউ কারো রিজিক লাগবে? তো চাও আমার কাছে, আমি রিজিক দিতে আসছি তোমাকে। আলা মুবতালান ফাউআফিয়া, আছো কি কেউ বিপদগ্রস্ত? তো আমার কাছে মুক্তি চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব, আমি আসছি তোমাকে মুক্ত করার জন্যে। আলা কাজা আলা কাজা, হাদিসের কথা কয়টা বলবো? নবী বলেন এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। কার কি সমস্যা, কার কি জরুরত, সব মিটায় নাও, এক রাত আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু এর সাথে এটাকে স্পষ্ট করে না মিলানো, ঘুরাইয়া পেঁচাইয়া বুঝানো যায়, কিন্তু আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। সেটা হচ্ছে আল্লাহ রিজিক বন্টন করেন। ভাগ্য রজনী যেটা আমরা বলি, আগামী বছরের ভাগ্য লেখা হয় না, এটা দুর্বল কথা। শক্তিশালী কথা হচ্ছে ভাগ্য লেখা, রিজিক বন্টন, এগুলো হায়াত মৌত সব সিদ্ধান্ত এগুলো হবে লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। দুইটাকে না গুলায় ফেলা, আমরাও বলেছি বহুবার, কিন্তু কথাগুলো দুর্বল। এই রাতে ভাগ্য রজনী বলে, ভাগ্যের বন্টন এই রাতে হয়, রিজিকের বন্টন এই রাতে হয়, এই জন্যে চাইতেছি রিজিক না, রিজিক ওই জন্য চাচ্ছি না, রিজিক আল্লাহ দিবেন ওয়াদা করেছেন ওই জন্য চাচ্ছি। তার মানে ভাগ্য এই সারা বছরেরটা বন্টন হবে না, সারা বছরের জন্য আমার কি কি লাগবে আমি চাইয়া নেই, চাইলে হবে না চাইলে নাই, এটা হচ্ছে বন্টন। সারা বছর বিপদ থেকে বাঁচতে চাই তো চাইয়া নেই, সারা বছর কেন চাইবো? সারা বছরেরটা কেন চাইবো? আমি চাইবো আল্লাহর কাছে সারা জীবনের, আমি চাইবো তো সারা জীবনেরটা চাইবো। কারণ আল্লাহ তো বলেন নাই যে আমি 1 বছরের জন্য দিতে আসছি, তোমার 1 বছরে কি কি লাগবে চাও আমার কাছে। আল্লাহ বলতেছেন আলা মিন মুস্তারজিকিন, রিজিক লাগবে কার? আমি আসছি। তো রিজিক কি আপনার 1 বছরই লাগবে নাকি? পরবর্তী লাগবে না?
চায়া বসবো একদম মৃত্যু পর্যন্ত, যা যা দরকার যত বেশি চাওয়া যায়। দরবার বড়, চাওয়াটা কেন ছোট হবে? আরে দরবার বড়, চাওয়াটা কেন ছোট হবে? প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন, যায়া যদি বলেন এত প্রটোকল এত কিছু সব ডিঙ্গায়া গেলেন আপনি কোনোভাবে দেখা করার জন্যে, যায়া কি বললেন, আমারে 10টা টাকা দেন। হ্যাঁ, তো প্রধানমন্ত্রী তো ভয় পাওয়া যাবে। ভয় পাওয়া যাবে কি জন্যে? যে এটা তো পাগলে কোন সময় আমার ধরে বসে, আমার কাছে এসে 10 টাকা চায় কেউ? এটা তো ভালোই বুঝছেন, বলার উদ্দেশ্য হচ্ছে এটা তো খুব ভালো বুঝেছেন। অথচ আমরা আল্লাহকে প্রধানমন্ত্রীর নিচের জায়গায় বসাই। না হলে আল্লাহর কাছে চাইতে আমি কেন কম চাই বলেন? দরবার যেহেতু বড়, আমি কেন চাই ছোট? আমি চাইবো বড়টাই চাইবো। আর সবচেয়ে বড় কোনটা? কয় কোটি? আরে সবচেয়ে বড় কয় কোটি? এটাই তো বলেন খালি। সবচেয়ে বড় হইলো আল্লাহ জান্নাত চাই, জান্নাত। এটা হলো সবচেয়ে বড়, বড়র কাছে বড়টাই চাইবো। এই দুনিয়ার এই নোংরা কিছু চাই আমি কেন আমার সময় নষ্ট করব? চাইবো বড়টাই। আল্লাহ জান্নাত চাই, জান্নাত। জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমার আরশের নিচে ছায়া চাই, তোমার হাবিবের কাউসারের পানি চাই, তোমার হাবিবের শাফাত চাই, হাসরের পেরেশানি থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে মাফ চাই, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই। চাইবো তো বড়টাই চাইবো, ছোটটা কেন চাইবো? দুনিয়ার এই অস্থায়ী জীবনের এই হালকা জিনিস কেন চাইবো? দরবার বড়, চাওয়াও যেন বড় হয়। তো এই রাতে আল্লাহ তাআলা ওইভাবে দিতে থাকবেন, মাফ করতে থাকবেন। এটা কি শয়তানের সহ্য হবে বলেন? আমাদেরকে এই আমল থেকে, মূল আমল থেকে, শবে বরাতের মূল আমল কি বলেন? করণীয় কি? আমাদের অনেক ভাই এইভাবেও হালকা করতে চান, আমি শুনি সব আলোচনাগুলো শুনেছি, কারণ আপনাদেরকে তো বলা লাগবে। এইভাবেও বলেন যে শবে বরাতের ফজিলত আছে, তবে করণীয় কিচ্ছু নাই। শেষমেশ মানে, যেহেতু শেখ আলবানী সহি বলছেন, না মাইনা হতে পারে না। মানি শবে বরাতের ফজিলত আছে, মর্যাদা আছে, কিন্তু করণীয় কিচ্ছু নাই। এটাও বইলা চালাইয়া দিতে চায় যেন আমরা কাজে না লাগি। মর্যাদা আছে আছে আর কি, সওয়াব আছে আছে, করণীয় কিচ্ছু নাই। এই জন্য আমাদের আপনাকে করণীয় ঠিক করে দিতে হয়, যে না ওই ভ্রান্তিতে পড়বেন না। করণীয় নাই মানে আল্লাহ যে বললেন মাফ চাও, আমি মাফ করবো, তো এখানে করণীয় নাই, এমনি মাফ করবেন? আল্লাহ বলতেছেন চাইতে হবে, চাও, তা আমি চাইবো। তার মানে 1 নাম্বার পেয়ে গেলাম শবে বরাতের করণীয়। এই রাতের করণীয় আমি তওবা করব, ইস্তেগফার পড়ব, আমি আমার গুনার জন্য মাফ চাইব। 1 নাম্বার করণীয়। 2, আল্লাহ বলেন রিজিক দরকার, রিজিক চাও, আমি আমার মালিকের কাছে রিজিক চাইব, যা যা দরকার আমার জরুরত সব আল্লাহর কাছে পেশ করব। 2 নাম্বার করণীয় পেয়ে গেলাম। আল্লাহ বলেছেন বিপদ থেকে কে বাঁচতে চাও, চাও, আমি বিপদ থেকে মুক্তি দিতে আসছি, তো আমি আমার সমস্ত বিপদের কথাগুলো আমার মালিকের সামনে পেশ করব। তার মানে হচ্ছে আমি আমার দোয়া শবে বরাতের অন্যতম আমল হচ্ছে দোয়ায় পড়ে থাকবো, ইস্তিগফার পড়তে থাকবো, আমল করতে থাকবো। এগুলো হচ্ছে করণীয়। আরও কিছু করণীয় আছে, রোজা। তবে শুরুতে বলেনি যেন আপনারা বিভ্রান্ত না হন। রোজার হাদিসগুলো, যে হাদিস এক সাহাবী থেকে বর্ণিত, ওই হাদিসটার ব্যাপারে মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া বলেছেন অতটা শক্তিশালী না, তো এই জন্যে আমরা রোজাদের রাখতেই হবে এরকম যেন মনে না করি। রাখবো, পড়ছে তো 14 তারিখ, তো রাখবো, অসুবিধা কি? পরের দিন রাখবো, অসুবিধা কি? 14, 15 রাখি, 13 তারিখও রাখি, তাই আমি 20-এর রোজা হয়ে গেল। আরও আগের থেকে রাখি, কালকে থেকে রাখি, সমস্যা কি? নবী 1 থেকে 27 তারিখ পর্যন্ত রাখতে থাকি না, শেষ দিকে 1-2টা রোজা বাদ দিই। হাদিস নবী বাদ দিয়েছেন রমজানের প্রস্তুতির জন্যে। নবী আলাইহিস সালাম শাবানের সবচেয়ে বেশি রোজা রাখছেন রমজানের পর নবী শাবানের সবচেয়ে বেশি রোজা রাখছেন। তো আমিও রাখি। শবে বরাতকে কেন্দ্র করেই যে রাখতে হবে এটার দরকার কি? হ্যাঁ, যদিও হাদিসে আসছে যে ওই রাতে ওই দিন যদি কেউ রোজা রাখে তো আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তো আমরা রাখবো, সাথে মিলাইও রাখি না। তো শবে বরাতের রোজার সওয়াব যদি থাকে পাইয়াও গেলাম, না থাকলে আইয়ামে বীজ
প্রতি মাসের 3 দিন যে নবী রোজা রাখতেন ওইটা পাইয়া গেলাম। ওইটাও যদি না হয় তো শাবানে নবী বেশি বেশি রোজা রাখতেন, ওইটা তো পাইলাম। হাত ছাড়া তো হবে না, একটা তো পাবো, তো রোজাও রাখবো। আমাদের করণীয়ের মধ্যে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কবরস্থানে যাই। নবী আলাইহিস সালাম গিয়েছেন, হাদিসে আসছে। তবে আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন, দিনকে তার নিজের যে অবস্থান ওই অবস্থানেই তুমি রেখো। তার যে ক্যাটাগরি, এর চেয়ে বাড়ানোর দরকার নাই, কমানোরও দরকার নাই। এটাকে হালকা যদি হয় হালকা জায়গায় হালকা মতো করা। কবরস্থানে যাওয়ার যে আমল, নবী আলাইহিস সালামের গোটা জীবনে একবার পাওয়া গেছে। লাইলাতুন নিসফ মিন শাবানে নবী কবরস্থানে গেছেন গোটা জীবনে কতবার? একবার। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, কেউ যদি জীবনে একবার কবরস্থানে যায় তার সুন্নাহ আদায় হয়ে যাবে। প্রতি বছর যায় হাজিরা দেওয়ার দরকার নাই। কাজে ওইটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। কবরস্থানে যাওয়া বাদই দেন, গেছেন তো জীবনে বহুবার, আর না গেলে কি আসে যায়। করণীয়র মধ্যে আমাদের এগুলোই আছে। দান সাদাকা করব, শবে বরাতের কারণে সওয়াব বাইরে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাজি থাকবেন। আল্লাহ যদি আজকে রাজি থাকেন তো আমার দোয়াগুলো সহজে কবুল হবে, ওই নিয়তে দিব। সাদাকা আল্লাহর নারাজি আর অসন্তুষ্টিকে কমায় দেয়। কিন্তু করব না যেগুলো, করার চেয়ে এখন করব নার আওয়াজ বেশি করা দরকার। কি কি করব না, কারণ আমাদের করার চেয়ে কাজের চেয়ে অকাজ বেশি হয়। এই জন্যে কাজ কি কি এগুলো দেখাইতে বেশি সময় লাগে না। কাজ তো এই রোজা রাখবো, আশপাশ মিলাইয়া টিলাইয়া রাখবো। একান্তই শবে বরাতের রোজা এমন যেন না হয়। নিসফে শাবানের রোজা এর সাথে আইয়ামে বীজ হিসাবে 3 দিন 13, 14, 15 রোজা তো সারা মাস নবী রাখতেন, সব সময় রাখবো আমরা। আর এখন তো সোমমঙ্গলও পড়ে গেছে, ওই সোমমঙ্গলের রোজা হিসাবে রাখবো। নবী নিজের জন্মদিন হিসাবে সোমবার রোজা রাখতেন, তো ওই হিসাবেও রাখবো। সুন্নত নবী রাখছেন, আমিও রাখতেছি। আশপাশ মিলে শুধুই শবে বরাত যেন মাথায় না থাকে, এটা হলো বলার উদ্দেশ্য। সবচেয়ে বেশি আমল করব হচ্ছে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, বিপদ থেকে বাঁচতে চাইবো, রিজিক চাইবো, এগুলো যা যা চাওয়া দরকার। দোয়ায় থাকবো, দোয়ায়। এই রাতে আমার আমল বেশি কোনটা বলেন? কোনটা বলেন সবাই? এই রাতের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? এটা মাথায় রেখেন। না নামাজ, না রোজা, না অন্য কোনো কিছু। আমার এই রাতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, সবাইকে বলাইতেছি যেন মাথায় সেট হয়, বলেন সবচেয়ে বড় আমল? হ্যাঁ, দোয়া কি করব? 1 নম্বর হচ্ছে গুনাহ থেকে মুক্তি চাইবো, 2 রিজিক চাইবো, বিপদ আপদ থেকে বাঁচতে চাইবো। আরও যা যা চাওয়া দরকার এই রাতে চাইয়া আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইয়া নিব ইনশাআল্লাহ। এবার চলেন করব না কি এগুলা দেখি। এগুলোর তো কোনো শেষ নাই, কারণ এত কিছু করি আমরা। এই তো শুরু হবে। হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত? সারাদিন নামাজ পড়ে নাই, ফজর নামাজটাও পড়ে নাই, ওই দিন জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই। সন্ধ্যা এসা উজু টুজু করে জিজ্ঞেস করে, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত? এখন তো কমছে। আগে তো আমাদের লোকজনরা লিস্ট করতে হইতো, লিস্ট, লম্বা লিস্ট পকেটে থাকে, বাইর করে যায় এক জায়গায়, যায় টিক চিহ্ন দিয়ে মিলাদ, মিলাদ, দোকানে দোকানে মিলাদ। শবে বরাতে দোকানে দোকানে দোয়া। শবে বরাত মানে সন্ধ্যার মাগরিবের পর থেকেই তো সাল্লাল্লাহ শুরু। তো এত কি আর মনে থাকে? শত শত দাওয়াত আসে। তো এই জন্য হুজুররাও লিস্ট করে রাখতো, পকেট দিয়ে বাইর করে টিক চিহ্ন দেয় আর দৌড় মারে, যায় সাল্লাল্লাহ টান দিয়ে সংক্ষেপ। ওই দিন লম্বা সাল্লাল্লাহ হবে না, ওই দিন সংক্ষেপ সাল্লাল্লাহ, কারণ ক্ষেপ অনেকগুলো আছে তো মারতে হবে। তো এই সংক্ষেপ সাল্লাল্লাহ মাইরা মাইরা দৌড়ে, এগুলো কমছে, এগুলো কমছে। কিন্তু কমার যে কারণ, ওই কারণটা আমাদের জন্য বড় সুখকর না। কমার কারণ বিদআত না, খুশি হওয়ার কিছু নাই। বিদআত মনে করে কেউ ছাড়ছে, ব্যাপারটা এমন না। দিনের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে, ওই জন্যে ছাড়ছে। বুঝে আসছে কথা? বুঝাইতে পারছি? এই যে মিলাদ আগের মতো কমছে, আপনি খুশি হওয়ার কিছু নাই। যাহা বেদাত কমে গেছে এখন, হুজুরগো ওয়াজের কারণে এই বেদাত কমছে না, না, আমাদের ব্যর্থতার কারণেও এই বেদাতগুলো কমছে। আমাদের ব্যর্থতা কি? মানুষের আগের যে দিনই জজবা, ওইটা আমরা আর রাখতে পারি না, ওইটা কমে গেছে।
জজবাটাকে ঘুরাইতে পারি নাই, জজবাকে ঘুরাইতে পারি নাই। বেদাত ছাড়ছে, সুন্নত আদায় করো, সুন্নত যেগুলো আছে করো, ওগুলো তো করাইতে পারি নাই। বেদাত ছাড়ছে। বেদাত কেন ছাড়ছে? বেদাত মনে করে, কি মনে হয়? বেদাত মনে করে ছাড়ে নাই, সে ছাড়ছে দ্বীনের যে আগ্রহ তার ছিল আগে, ওইটা এখন নাই হয়ে গেছে, ওই জন্য বেদাত ছাড়ছে। কারণ বেদাতটাও মানুষ দ্বীনের আগ্রহ থেকেই করে, দ্বীনি অনুভূতি থেকেই করে। সে ভুল করতেছে, সে গুনাহ করতেছে, কিন্তু যা করতেছে ওইটা দ্বীনি আগ্রহ থেকেই করেছিল। এখন কিন্তু দ্বীনের আগ্রহ কমে গেছে, এই জন্য বেদাত ছাড়ছে। কাজে খুব খুশি হওয়ার কিছু নাই। যাক, তাও আলহামদুলিল্লাহ ছাড়ছে, তো ছাড়ছে, যাও। তো বাস, এখন তার এগুলা কম, এগুলা আর বলার দরকার নাই। কিন্তু ভাই শোনো, শবে বরাতের কোনো আলাদা নামাজ নাই। রোজা আছে, রোজাটাও দুর্বল একটা জায়গা থেকে বললাম, কিন্তু নামাজের অস্তিত্ব নাই। সেখানে সালাতুত তাসবির তো প্রসঙ্গই আসে না। সেখানে সালাতুত তাসবিহ জামাতে পড়া, এটা তো আরও নিন্দনীয়। কারণ নফল নামাজের জামাত প্রমাণিত না। যেই সমস্ত জামাত নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত না, এই নামাজের জামাত আমি আপনি করতে পারি না। বিতিরের নামাজ জামাতে পড়বো না, হ্যাঁ রোজায় নবী পড়ছেন, আমিও পড়বো, ভাই এর নাম শরীয়ত। তারাবি জামাতে পড়বো, নফল নবী পড়েছেন তাই পড়ি, নফল মানে সুন্নতে মুআক্কাদা, নবী পড়েছেন তাই পড়ি। সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ, বৃষ্টির জন্যে, হ্যাঁ ইস্তিসকা, এগুলোর নামাজ নবী পড়েছেন, আমরাও পড়ব জামাতে। জামাতের কথা বলতেছি। কিন্তু সালাতুত তাসবিহ নবী জামাতে পড়েছেন এমনটা তো কোনো প্রমাণিত না। তা আমি আপনি কেন পড়বো? কে পাইলো, কে বুঝাইলো আপনাকে? ওই যে মাথায় ঢুকাইছে যে জামাতে পড়লে সওয়াব বেশি। এমনি তো অনেক সওয়াব, জামাতে পড়লে আরও সওয়াব। ওই যে ঢুকছে জামাতে পড়লে বেশি সওয়াব, এই বেশি সওয়াবের আশায় আসল সওয়াব শেষ হয়ে গেছে। বেদাতের এটা হচ্ছে খারাপ দিক। বেদাত নিজেও মকবুল না, নিজেও গ্রহণযোগ্য না, কিন্তু খারাপ দিক হচ্ছে তার সাথে গ্রহণযোগ্য আমল যেটা ছিল ওইটাকে নিয়ে বরবাদ হয়, একা বরবাদ হয় না। কথার কথা, কারো মাথায় ঢুকছে আজকে যে আজকে 26 মার্চ ছুটির দিন, আজকে মাগরিবের নামাজ 3 রাকাত তো সারা জীবন পড়লাম, আজকে যেহেতু হাতে সময় আছে আজকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়বো, যা করে আল্লাহ। আচ্ছা, চতুর্থ রাকাতে দেখেন চতুর্থ রাকাতটা হবে কিনা বলেন? চতুর্থ রাকাত যে হবে না এর মানে কি আগের 3 রাকাত হয়ে গেছে? অথচ চতুর্থ রাকাত না পড়লে কিন্তু আগের 3 রাকাত ওই তো। বেদাতের খারাপ দিক হচ্ছে এটা, ওই যে চতুর্থ রাকাত নিচ থেকে যেটা ঢুকাইলাম ওইটা তো বাদই, সঙ্গের 3 রাকাতকে নিয়েও বাদ হয়েছে। একা মরে না, সঙ্গীরে নিয়ে মরে। এটা বেদাতের খারাপ দিকের একটা। সামনে আরও আসতেছি কথা। তো এই জন্য এই সমস্ত নামাজ, সালাতুত তাসবিহ, জামাত, এগুলো ছাড়বো ইনশাআল্লাহ। কি কি করবো না এগুলো বলতেছে, এগুলো ভালো করে শুনেন। ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপর নামাজ আদায়ের জন্যে, বিশেষ করে ফজরের নামাজটা আর 2 রাকাত নামাজ পড়ার জন্যে গাউসুল আজম মসজিদের দিকে ছুটবো না। কোন দিকে বলেন না? বাইতুল মুকাররমের দিকে ছুটবো না। আজকের রাতের জন্যে বাইতুল মুকাররমের যেই সওয়াব, বাইতুল মামুরেরও একই সওয়াব। বরং আপনি যদি মনে করেন গাউসুল আজমে পড়লে সওয়াব বেশি হবে, তো আপনার নামাজটা বরবাদ হয়ে গেল, আপনি আরেকটা বেদাতে জড়ায় গেলেন। কেন? নবী আলাইহিস সালাম বলেছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া। আরেকটা বর্ণনা আছে ওইটা সহ মোট 4টা মসজিদ। কয়টা? 4টা মসজিদ ছাড়া অতিরিক্ত সওয়াবের আশায় অন্য কোনো মসজিদকে কেন্দ্র করে সফর করা, নবী বলেছেন এটা নিষেধ, স্পষ্ট নিষেধ। এক মসজিদ ছাড়া সওয়াব বেশি হবে ওই আশা আরেক মসজিদে যাওয়া। হ্যাঁ এটা হইতে পারে যে ওই মসজিদে মুসল্লি বেশি হয়, তো আমি ওই মসজিদে যাই, কারণ মুসল্লি বেশি তো সওয়াব বেশি। এটা হইতে পারে। এটা মসজিদের গুণ না, এটা মুসল্লির গুণ, সংখ্যার গুণ। মসজিদের কারণে সওয়াব বাড়ে নাই, সংখ্যার কারণে সওয়াব বাড়তে পারে। কিন্তু কেউ যদি মনে করে না গাউসুল আজম, ভাই আমি কেন বলতেছি, আমাদের সাথী, আমাদের সাথে চলেন, ওঠা বসা, ছেলেকে নিয়ে রওনা দিছে। আমি বয়ান করে আসার নামাজের পরে বয়ান করে বাসার দিকে যাচ্ছি, খুব সেজে গুজে যাচ্ছে। ভাই কই যান? তো উনি খুব গর্বের সাথে বলতেছে, কারণ আমি হুজুর মানুষ, আমার কাছেই তো গর্ব নিয়ে বলবে।
আপনারা তো ইবাদত বেশি করতে পারলে সবচেয়ে বেশি টার্গেট থাকি আমরা যে আমার হুজুর জানুক আমি খুব ভালো করতেছি। আলহামদুলিল্লাহ ভালো। তো আল্লাহর বান্দা আমার দেখেই খুব, কই যান ভাই? খুব ভাই গাউসুল আজমে যাই। সুবহানাল্লাহ, হজ করতে যাইতেছে আমার একটা বাপ। কেন? কই যাই গাউসুল আজম। এই গাউসুল আজম নাম লাগছে, মনে করছে কাম হয়ে গেছে। আহা, শয়তান কিভাবে আমাকে ধোকা দিচ্ছে। আল্লাহর রাস্তায় অন্য কোনো মসজিদকে টার্গেট করে যাব না। ঘরের পাশের মসজিদ, পাশের মসজিদে কি সারা রাত ইবাদতের জন্য? না না, ওইটা আসতেছি, রাখেন, এশার নামাজ পড়ার জন্য। আমি আবার বলি নাই সারা রাত ইবাদতের জন্য বাইতুল মামুরে আসেন, অন্য জায়গায় আসেন না, কারণ অন্য জায়গায় গেলে হাদিয়া তোফা আমরা পাবো না। আপনি যদি যান গা, তো আমার হাদিয়া কে দিবে বলেন? ও ভাই, আপনি যদি বাইতুল মামুর সাইরা গাউসুল আজমে যান গা, তো আমার হাদিয়া কে দিবে? হাদিয়া দেওয়ার জন্য হাসান জামিলে তুমি ওই রাত্রে খুঁজেও পাবা না। হাসান জামিল নাক ডেকে ঘুমায় যায় দেখবা। ঘরে 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 নামাজ কোথায়? কোথায়? ঘরে, মসজিদও না। আচ্ছা, সে জায়গায় আসতেছে একটু সিরিয়াল মতো আগাই, কাজী কোনো দিকে দৌড়াদৌড়ি নাই, স্বাভাবিক জীবন যা আছে অন্য দিনের মতো, যেখানে নামাজ পড়ি যেখানে যা করি সব স্বাভাবিক। গেল একটা পোলাপাইন, ঢাকা পোলাপাইন বেশি, ভ্যান গাড়ির সাথে কন্ট্যাক্ট হয়েছিনি না? এখনো হয় নাই। হ্যাঁ, পরে তো পাইবা না, আমি আগের থেকে কন্ট্যাক্ট করে লো, ভ্যান গাড়ি লইবা না, সারা রাত ঘুরবা না শহরে শহরে, আর কোন জায়গায় বিরিয়ানি দেয় যে খবর লইবা না। আর আমি তো লইছি, বলো, তুমিও বলো। আমরাও ছোটোবেলায় লইতাম, গরু কোন জায়গায় বেশি বড় জব করছে, বিরিয়ানি ওই জায়গার ভাগের টাকে লইতে হবে। তো ফজর নামাজ ওই মসজিদে যায় পড়তাম, মাদ্রাসায় যখন পড়তাম ছোট, বিরিয়ানি বিরিয়ানি। তো তুমি যাইবা না? আলহামদুলিল্লাহ ওগুলোও কমছে। আমরাও ছোটোবেলায় দেখছি, আমাদের মসজিদও তারও বাসর হইতো, এই মসজিদেরও বাসর হইতো। বাসর, বাসর বুঝেন না? বাসর ঘর সাজাইতো চারোদিক থেকে, ওই যে লাল লাইট টুইট লাগাই, ওই যে এরকম প্লাস্টিকের ডিব্বা লাইট। আমরা আবার ওই মুখাগুলো চুরি করতাম, খুলে খুলে বাসায় নিয়ে যাইতাম। এগুলো লাগাইতো আগে এক সময় দেখছি, ওগুলো আব্বা বন্ধ করছেন আলহামদুলিল্লাহ। জিলাপি দিত, জিলাপি, সাল্লাল্লাহর জিলাপি, আলহামদুলিল্লাহ ওগুলো বন্ধ হয়েছে। পুরানটা মনে এখনও আছে। সারা রাত ছবি না পড়ে কোরআন শরীফ মাইকে, আমরাও পড়ছি ভাই, আমরাও পড়ছি। এই হাক্কুল্লাহ দাওয়াত খাইছি ছোটোবেলায়, বড়রা লয়ে যায়, কারণ এর তো চালান নাই। আমার তো গলা সুন্দর, টান মারলে মুসল্লিরা পাগল সব দৌড়ায়। এ কোন হাফেজ সাহেব আনছে আজকাল, সবরাতের হাফেজ সাহেবটা বড় কঠিন হাফেজ সাহেব। হ্যাঁ, তো ওই ফরিদাবাদ পুরান টাউন অঞ্চল ওগুলো খুব চলে। সবরাতের হাফেজ সাহেব রাখার জন্য আলাদা ইন্টারভিউ হইতো। সবে বরাতে খতম পড়বে মাইকে, সারা রাত বসে বসে এলাকাবাসী শুনবে, এর জন্য আলাদা ইন্টারভিউ হইতো। আর এই ইন্টারভিউর মধ্যে আমি গেলে আর ফার্স্ট হয় কে বলেন? চাকরি তো একটা ঠিক হয়ে যেত অটোমেটিক। হাদিয়া তো বাবাইতাম, বিরিয়ানি খাওয়াইতো, আদর যত্ন কত কিছু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো কমছে, আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর, এগুলো কমছে। খবরদার, খবরদার, কোরআন মানুষকে শোনানোর জন্য উপরে আওয়াজ চলবে না। কেন? আপনি কয়জনকে শোনাবেন? কয়জন গুনাহ করতেছে, কয়জন বাথরুমে যায়, কত অসুস্থ মানুষ, কত কিছু। এই কষ্ট আপনি কেন দিচ্ছেন? কোরআন শুনতে চায় না, বিরক্ত হচ্ছে সে, আপনি শোনাচ্ছেন, তারে গুনাহগার বানাচ্ছেন, তাকে আপনি গুনাহগার বানাচ্ছেন। খবরদার, এই রাত্রে মাইকে এরকম আওয়াজে কোরআন তেলাওয়াত চলবে না ইনশাআল্লাহ। যার যার মসজিদের দায়িত্বশীল আমরা আছি এখানে অনেক, আমরা নিজেদের মসজিদগুলোতে এগুলো বন্ধ করে দিব। উপরের মাইকের আওয়াজে কোনো কিছু এই রাতে চলবে না ইনশাআল্লাহ। মসজিদকে বিয়ে পড়ানো, আরে মসজিদকে বিয়ে পড়ানো, মসজিদ বিয়ে পড়ানো বুঝেন নাই? আরে মসজিদকে বিয়ে পড়ানো বুঝেন নাই? মসজিদকে শাড়ি দিয়া সাজানো, লাইট দিয়া সাজানো চলবে না। মসজিদ যা আছে আগের মতো, সাজাইলে আল্লাহ আসবে, আর না সাজাইলে আসবে না। না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদ সাজাইলে আল্লাহ আসবে বলেন না? বরং মসজিদ সাজাইলে আল্লাহর রহমত চলে যাবে। কেন? যেখানে গুনাহ হয় এখানে রহমত থাকে না। কথা মাথায় রাখেন এটা। যেখানে গুনাহ হবে, বলে কিসের গুনাহ? মসজিদ সাজাইছি, গুনাহ হচ্ছে এটা অপচয়। এটা কি? অপচয়। অপচয় গুনাহ। যেখানে গুনাহ হবে সেখানে মালিকের রহমত আসবে না। আপনি কিভাবে রহমত আনতে চান মসজিদ সাজায়া? খবরদার, এগুলো করবো না আমরা ইনশাআল্লাহ। এরপরে যে দাওয়াতটা বাসায় পৌঁছাবেন সেটা হচ্ছে, আমাদের মেয়েরা দেখেন গে এখন থেকে ইউটিউবে রেসিপি তালাশ করতেছে, হালুয়ার রেসিপি নতুন কি আসছে, নতুন নতুন রেসিপি হালুয়া, যত রকমের ডাল এখন থেকে সংগ্রহ করা শুরু করছে। যাই আটকায়া দেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ কর। কেন? যেগুলো বিদা, বলে কি কয় হালুয়া বানানো কি বিদা? হালুয়ার সাথে বিদাতের কি সম্পর্ক? রুটির সাথে বিদাতের কি সম্পর্ক?
তো বলে যদি সম্পর্ক না থাকে তো তুমি হালুয়া আজকে বানাইলা না কেন? সম্পর্ক নাই, আমি মানলাম। রুটির সাথে বেদাতের সম্পর্ক নাই, হালুয়ার সাথে বেদাতের সম্পর্ক নাই, মানলাম। তো তুমি আজকে খাওয়াইলা না কেন আমারে? হ্যাঁ, গত 1 মাস কেন খাওয়াইলা না কেন? এটা সহবরাতের অপেক্ষায় বসে রইছ। বুঝা গেল বেদাত ছিল না, আমি বেদাত বানাইছি, আমি বেদাত বানাইছি। বেদাত ছিল না, রুটি বেদাত ছিল না, হালুয়া বেদাত ছিল না। মনে রেখেন, এটাও একটা বেদাতের একটা লাইন। সেটা হচ্ছে কোনো আমল যখন শরীয়ত কর্তৃক টাইম নির্ধারিত না থাকে, সিস্টেম নির্ধারিত না থাকে, ওই আমলের জন্যে টাইম নির্ধারণ করা, ওই আমলের জন্যে সিস্টেম নির্ধারণ করা, এটাও একটা বেদাত। হালুয়া রুটির জন্য তো কোনো টাইম নির্ধারিত ছিল না, এটার জন্য আমি শবে বরাতকে নির্ধারণ করলাম, কাজে হালুয়া রুটিও বেদাত। আমাদের এক মাওলানা, আমি গত বছরও বলেছিলাম, আমার যতটুকু মনে পড়ে, চ্যানেল আইতে ইসলামী প্রোগ্রাম করতেন, বিভিন্ন দুনিয়া দেখাইতেন। লোকটা ছিল চরম বেদাতি মুশরিক, লোকটা ছিল চরম বেদাতি এবং মুশরিক। তার কিছু কথা শিরকি। তো যদি তওবা করে না মরে থাকে, তার জন্য দোয়া করারও আমার সুযোগ নাই। আমি জানি না, এই জন্য আমি দোয়াও করছি না, বদদোয়াও করছি না। তিনি তার প্রোগ্রামে বলেছেন যে মৌলবীরা না জানে এই কথা বলে, মানুষকে জিজ্ঞেস করে। দেখেন কত সহজভাবে ফতুয়া কাকে জিজ্ঞেস করতেছে। আরে ফতুয়া কাকে জিজ্ঞেস করতেছে? যে ফতুয়া জানে না তাকে জিজ্ঞেস করতেছে। এটাও তো একটা অন্যায়, এটাও একটা অন্যায় যে আলেম না তার কাছে জিজ্ঞেস করা। তো আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা বলেন তো রুটি বানানো কি বিদআত? তো আপনি বললেন না, তো ফতুয়া এসে গেছে রুটি বানানো বিদআত না। হালুয়া বানানো কি বিদআত? না, তো ফতুয়া এসে গেছে বিদআত না। আমি জিজ্ঞেস করলাম, আমি কি অপরাধটা করছি? রুটি বানায় হালুয়া বানায় ওই দিন ফকিরদেরকে মিসকিনদেরকে দিছি, কি অপরাধটা করলাম? অবশ্যই অপরাধ না, অবশ্যই অপরাধ না। হালুয়া রুটি খাওয়ানো গরিবকে এটা তো অপরাধ না, তা আমি বেদাত কেন বলতেছি? তো ওইবার আসেন, ওই যে মাগরিবের নামাজের 4 রাকাতের 4র্থ রাকাতে বলেছি, কিছু কথা পরে বলবো, এখন আসেন। ওই যে মাগরিবের 4র্থ রাকাত আপনি পড়ছেন, সেখানে 4 নম্বর রাকাতে দাঁড়াই কি পড়ছেন? আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই, বিএনপির গোষ্ঠী কিলাই, জামাতরে কিলাই, এগুলো পড়ছেন? বলেন বলেন, কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়ছেন? সূরা ফাতিহা পড়া কি গুনাহ? গেলেন রুকুতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা কি গুনাহ? রুকুতে পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম, গুনাহ। সামি আল্লাহু লিমান হামিদা, গুনাহ। রব্বানা ওয়ালাকাল হামদ, গুনাহ। গেলেন সেজদায়, নবী বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সেজদায় লুটায়, সে মালিকের সবচেয়ে নিকটে পৌঁছে যায়, এটা গুনাহ। সেজদায় পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, গুনাহ। আল্লাহু আকবার, গুনাহ। আল্লাহু আকবার, গুনাহ। 3 বার রুকুতে সেজদায় সুবহান রাব্বিয়াল আলা, গুনাহ। বসে পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহ, গুনাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, গুনাহ। একটাও তো গুনার কাজ করেন নাই, কিন্তু ফতুয়া কি এই 4 রাকাতের 4 নম্বর রাকাত হয়েছে? কেন আপনি গুনাহ করলেন না? গুনাহ নামাজ হবে না কেন? গুনাহ তো করেন নাই, তো নামাজ হবে না কেন? খালি এই 4 রাকাত বাদ হয় নাই মিয়া, সাথের 3 রাকাতও কি যেটা শুদ্ধ ছিল ওইটাও কি বাদ হয়ে গেছে? কেন? বলে বালতির সব পানি তো বিষ না, 1 ফোঁটা বিষ দিছো, এখন পুরা বালতি, পুরাটা কেন বিষ হবে? আমি তো পুরা বালতির পানি তো ঠিক ছিল, ওই যে বিষটা যায় বাকিটারও কি বানায় দিছে, বিষাক্ত করে দিছে। ঠিক বেদাতের বিষয়টা এমন যে আমলের সাথে অল্প বেদাত ঢুকলে গোটা আমলটাকে বিষাক্ত করে দেয়, বিদআত করে দেয়। এর দোস্ত, হালুয়া রুটি তো বিদআত ছিল না, সূরা ফাতিহা পড়া যেমন বিদআত ছিল না, কিন্তু তুমি জায়গা মতো পড়ো নাই, নির্দিষ্ট জায়গা নিজে ঠিক করেছ। নিজে ঠিক করার অধিকার তো আমাকে আল্লাহ দেয় নাই। আমি নিজে একটা আমল তৈরি করা মানে কি, এই আমলটা সম্পর্কে আল্লাহর জানা ছিল না, এই আমলটা সম্পর্কে নবীর জানা ছিল না। নবী হালুয়া রুটি বানাইতে পারেন নাই। এটা যদি সওয়াবের কাজ হইতো, নবী কেন করলেন না? নবী কেন বলে গেলেন না আমাদেরকে যে খবরদার এই রাতে হালুয়া রুটি বানায়া গরিবদেরকে খাওয়াইবা? কেন বলে গেলেন না? তাইলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নবী উম্মতের উপর খেয়ানত করছেন যে একটা আমল সওয়াবের ছিল, নবী আমাকে ওই খবরটা পৌঁছায়া যান নাই, তাইলে নবী আমাকে আমার কাছে তার দায়িত্ব পুরো আদায় করেন নাই। অথচ শেষ হজ, বিদায় হজে
নবী যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আমি আমার জিম্মাদারি আদায় করেছি সব, তো সবাই বলেছেন হ্যাঁ। মানুষ স্বীকৃতি দিলে তো হবে না, আল্লাহর তো স্বীকৃতি দেওয়া লাগবে। নবী আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, যাদের কাছে আমাকে পাঠাইছেন এরা স্বীকৃতি দিয়েছে, আমি আমার দায়িত্ব পুরোপুরি আদায় করেছি। জিবরাইল আমিন আসছেন, কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন হিসাবে আজকে আমি কমপ্লিট করে দিলাম ইসলাম। এখান থেকে আর বাড়ানোর কোনো সুযোগ নাই, ঢুকানোর কোনো সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই। আপনি যা করে গেছেন ওইটাই সবাইকে মানতে হবে, বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, কারণ আজকে দিন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট জিনিসে কমানো যায় না, কমপ্লিট জিনিস থেকে বাড়ানো যায় না, কোনোটাই করা যাবে না। আপনি মন মতো একটা করবেন আর নাম দিবেন শরীয়ত, না দোস্ত এটা শরীয়ত না, এটা বিদআহ। আপনি বলবেন যেটা করা এটা তো সওয়াবের কাজ, গরিবকে খাওয়ানো কি বলেন সওয়াবের কাজ। এই যে ফতোয়া চাইলাম আপনাদের কাছে, সওয়াবের কাজ, গরিবকে খাওয়ানো তো সওয়াবের কাজ, ঠিকই তো আছে, ঠিকই আছে, আমি তো অস্বীকার করি না, কিন্তু তার জন্য টাইম নির্ধারিত টাইম নির্ধারিত করা এটাই সমস্যা। এই যে আমরা কুলখানির ব্যাপারে বলি, কুলখানি তো বুঝেন না, কুল হু আল্লাহ পড়া আর কি, দোয়া দুরুদ পড়া, এ তো সওয়াবের কাজ। মাইয়তের জন্য দোয়া করা কি গুনার কাজ? সওয়াবের কাজ। কিন্তু আপনি 40 দিনের মাথায় যে করতে গেছেন ওই জন্য সমস্যা। আপনি বাৎসরিক যে করতে গেছেন টাইম নির্ধারণ করেছেন ওই জন্য সমস্যা। আপনি সারা বছর করেন, প্রতি মুহূর্তে করেন, কোনো সমস্যা নাই, সওয়াবের কাজ। আপনি নিজের পক্ষ থেকে যখন কোনো আমলের টাইম নির্ধারণ করবেন, পদ্ধতি নির্ধারণ করবেন, তখন আর সওয়াবের কাজ থাকে না, তখন কি হয়ে যায়? শিরিক আর বিদআত হয়ে যায়। শয়তানের টার্গেট ছিল আমাকে আপনাকে দিয়ে শিরিক করানো, আর আল্লাহর ওয়াদা এই রাতে যারা মুশরিক আমি তাদেরকে মাফ করব না, এটা আল্লাহর চ্যালেঞ্জ। যারা মুশরিক আমি তাদেরকে মাফ করব না এই রাতে, যতই তুমি মাফ চাও। তো শয়তান বলে তাইলে তো মুশরিক যে সে তো মাফ পাবে না, তো একটা কাজ করি, দেখি শিরিক করাইয়া করে, কেমনে করাবো? তো শিরিকের রাস্তা তো খুঁজে পায় না, কারণ আমি আপনি এই রাতে শিরিকের কোনো কাম তো নাই। তো শয়তান যায়া কিছু দিনের জন্যে, কিছু সময়ের জন্যে কনফেকশনারিওয়ালাদের সাথে যাইয়া বন্ধুত্ব করছে। দোস্ত একটু সহযোগিতা চাই। বলে কি চাও বলো না? যদি একটু কুমিরের রুটি বানায় বাজারে ছেড়ে দিতা, যদি একটা মাছের রুটি বানায় বাজারে ছেড়ে দিতা, আমি তো একবারে কুমিরের পূজা করাইতে পারি নাই, দেখি একটু খাওয়াই দেওয়া যায় কিনা। তো কনফেকশনারিওয়ালা কয় লাভবাহিক দোস্ত, আমিও হাজির। দুই দোস্তের পরিকল্পনায় উম্মতের সামনে শবে বরাত ওই বিকাল থেকে, বিশেষ করে পুরান টাউনে বিশাল টেবিল বিছাইয়া বড় বড় আস্তে আস্তে কুমির হা করে রয়েছে, আস্তে আস্তে মাছ। আরে দোস্ত শবে বরাতের সাথে কুমিরের কি সম্পর্ক বলেন তো? শবে বরাতের সাথে মাছের কি সম্পর্ক বলেন তো? এরপর বাচ্চাদের মধ্যে আবার শয়তান সাওয়ার হয়েছে। কেন কেন? নমরুদের একটা পদ্ধতি ছিল যে আল্লাহকে তীর মারছে, তীর মনে আছে জানেন তো না? তো দুষ্ট লোকেরা আবার কি করছে, তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দিছে নমরুদ বলদটারে ধোকা দেওয়ার জন্যে। মাইরা যখন তীর পড়ছে দেহে রক্ত, কয় লাগছে জায়গা মতো, খুশি। শয়তান এখন প্রত্যেকটা বাচ্চাকে নমরুদ বানায় ছেড়ে দিতেছে। কেন? ওই যে আল্লাহ বলেছেন আমি এই রাতে শেষ দুনিয়ার আকাশে চলে আসব। শয়তানকে করা কি আল্লাহরে দূর করার রাস্তা কি? বোম ফুটাইয়া দে, দেয়াল বোম ফুটাইয়া, একটা মরিচাবাতি ছেড়া দে, দে আল্লাহরে তাড়াইয়া দে। আল্লাহ চাইনি চাইতে বোম ফুটাইয়া দে, আল্লাহরে তাড়াইতে। নাইলে বলেন শবে বরাতের সাথে এই পটকার কি সম্পর্ক বলেন? শবে বরাতের সাথে এই ঝাড়বাতি, এই ঝাড়বাতি তো না কি বলে, মরিচাবাতি, এইগুলা, হ্যাঁ এই করোনাকে পুরান টাউনের পোলা মোররা মোররা মোররা, এই যে মোররা ছেড়ে ছিট 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 করে দৌড়ায়, এগুলার কি সম্পর্ক বলেন তো? আল্লাহর তাড়ায় নমরুদ তীর দিয়া চালাইছে, এখন শয়তান আমারে আর আপনার নমরুদ বানায় ছেড়ে দিছে যে আল্লাহরে তাড়াতাড়ি এলাকা থেকে। কারণ আল্লাহ যতক্ষণ থাকবেন রহমত দিয়া বান্দারা তো মাফ করে দিবে, যত তাড়াতাড়ি আল্লাহরে দৌড় করা যায় এখান থেকে দৌড়ানো যায়। আর এটাও ঠিক, যেখানে গুনাহ হবে সেখানে আল্লাহর রহমত থাকবে না, এটা তো ঠিক স্বাভাবিক কথা। শয়তান এই কাজগুলো করায়, হুজুর আমি করি না, আরে আপনার নাতিয়ে করে, আমি কি আপনারে বলতেছি নাকি?
আমি তো করি না, আমি বুড়া মানুষ, আমি মরিচা বাতি জ্বালামো নাকি, আমি মোররা জ্বালামো নাকি? আর আপনি তো জ্বালান না, কিন্তু আপনার পকেট থেকে টাকা বাইর করে আপনার ছেলে করতেছে, আপনার বাচ্চারা করতেছে, আপনার ভাই করতেছে, আপনি তাদেরকে আটকান, আপনার বিবিকে আটকান। দোস্ত আমার শেষ কথা, সময় একদম অনেক হয়ে গেছে, নওয়াজুবিল্লাহ, আপনাদের মনে থাকে না বলার জন্য। ভাই এইটারে রাখবেন ফার্স্ট, তাইলে না আমি দেখবো যে সময় আমার অনেক হয়ে গেছে। আপনারা এটারে বানাইছেন ষোলো, আমি ধোকা খাই প্রত্যেক শুক্রবারে, কিন্তু মনে থাকে না আমার বলার জন্যে। ঠিক আছে, এটা কেমনি ফার্স্ট হলো? তাহলে ওইটা কি ফার্স্টের? যদি এটা কোন দুনিয়ার ফার্স্ট সিস্টেম? এটা সিস্টেম পাল্টাইলো ওটা কি বুঝলাম না। হ্যাঁ, আমি আজকে কতদিন ধরে দেখতেছি আপনারা কোন এটা ফার্স্ট। দুনিয়া উল্টাইছে তো। এই যে আগে লাইট থাকতো উপরের দিকে, আগে হারিকেন জ্বালাইতেন, আলো থাকতো কোন দিকে? কপি জ্বালাইতেন, আলো থাকতো কোন দিকে? উপরের দিকে। এখন দুনিয়া পাল্টাইছে, এখন আলো কোন দিকে? এখনকার স্লো হইলো যেটা আগে যায়, আর যেটা ফার্স্ট এটা পেছনে আসে। এটা যদি অটো স্লো হয়ে যায় তো এটা সরাইয়া দেন, খামাখা আমি তো ধোকায় পড়ি, আমার এই সবসময় লেট হয় এই ঘড়ির দিকে তাকাইয়া, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, শেষ করতেছি। শোনেন, প্রত্যেক দিন তার দেরি করবো, আর 5 মিনিট দেরি হইলে এত কষ্ট কি জন্যে? একটু সহ্য করেন না রে ভাই, সময় আসছে, এখন এবাদতের মৌসুম আসতেছে। রমাজান হলো এবাদতের মৌসুম আসতেছে। আপনি পাঞ্জাবি স্টক করতেছেন, রোজা আসতেছে, পায়জামা স্টক করতেছে, রোজা আসতেছে, ব্যাগের অর্ডার দিচ্ছেন, একটা সেলসম্যান নিতেছেন, এটা করছেন, কি এক প্রস্তুতি, হুলস্থুল কাণ্ড। আরে ভাই রোজা আসতেছে, আপনার প্রস্তুতিটা কি? কি প্রস্তুতি নিচ্ছেন? খবর কি? কোনো খবর নাই। জিজ্ঞেস করে খালি কবে কবে, কেন জিজ্ঞেস করে? মৌসুমটা কবে শুরু, বেচা কিনা কবে শুরু হবে, এই জন্য জিজ্ঞেস করে, ইবাদতের জন্য না। তো এই জন্য শেষ কথা, শবে বরাত কেন্দ্রিক, এটা সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন। শবে বরাত কেন্দ্রিক সবচাইতে বিশুদ্ধ হাদিস হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। নবী আলাইহিস সালাম সেজদায় লুটায়া কাঁদতেছেন, সেজদায় পড়েছেন তো পড়েছেন, ওঠার কোনো নামগন্ধ নাই। আম্মা জান পাশে শোয়া, সন্দেহ লাগছে, এত লম্বা সেজদা, সন্দেহটা খুব খারাপ সন্দেহ যে চলে গেলেন কিনা। তো এই জন্যে পা দিয়ে একটু গুতা দিছেন, জেতা নামার আমরা চিমটি কাটে, এই পায়ের চিমটি আর কি, পা দিয়ে গুতা দিছেন। তো নবী আলাইহিস সালাম উঠছেন, বুঝ না জেতাস। এই হাদিসে আমি ঢুকতেছি না, হাদিসের ভেতরে ঢুকতেছি না, আমি একটা প্রসঙ্গ শুধু বলতে চাই। এই রাতে নবী আলাইহিস সালাম সেজদায় লুটাইয়া ছিলেন কোথায়? মসজিদে না ঘরে? কেমনি বুঝলেন? আম্মা জান আয়েশা পাও দিয়া গুতা দিছেন মসজিদে না, নিজের বিছানায়। কোথায়? অথচ মসজিদ কি বাইতুল মামুরের মতো আপনার গলি থেকে অনেক দূরে না দেওয়ালের পরে? বলেন, ঘর থেকে বের হইলেই মসজিদ। নবী আলাইহিস সালামের মসজিদ কোথায়? কোথায়? আরে ঘর থেকে বের হইলেই মসজিদ, মসজিদ থেকে বের হইলেই ঘর, একই দেওয়ালের এদিক ওদিক। ঘর থেকে বের হইলেই মসজিদ যেখানে, সেখানে নবী মসজিদে নববীতে না আয়েশা নিজের ঘরে নামাজ পড়তেছেন। এটা হচ্ছে শবে বরাতের সবচাইতে বিশুদ্ধতম হাদিস। নবী কোথায় ছিলেন বলেন? আপনারা সবাই বলেন। তাহলে কেন আপনাদেরকে মসজিদ থেকে আমি সরাইতে পারি না? বলেন কেন পারি না? শবে বরাত উদযাপন করতে চাইলে নিজের ঘরে উদযাপন করবো ইনশাআল্লাহ, মসজিদ না। বলেন, মসজিদে অবশ্যই ঈশা পড়তে আসবো, অবশ্যই ফজর পড়তে আসবো, কিন্তু নফলের জন্যে কোথায়? কোথায়? বলে ঘরে পরিবেশ নাই। এটা একটা শয়তানের বড় মারাত্মক ধোঁকা। কেন নাই? কেন নাই? এই রাতেও কি আপনার ঘরটাকে দিনই ঘর বানানো যায় না? যদি না যায় মসজিদে আইসা কোনো লাভ নাই। ঘরকে যদি দিনই ঘর না বানানো যায়, একা একা দিন পালন করার কোনো সিস্টেম নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম আয়াত 6। মালিক বলেছেন নিজেকেও বাঁচতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। এর নাম হচ্ছে দিন। ঘরে চলবে নষ্টামি ভণ্ডামি আর শয়তানের সব কাজ ঘরে চলবে। আপনি মসজিদে আইসা হাসান বসরি সাজবেন, কাজ হবে না, কারণ ওইটা আপনারই অবদান। ওই টেলিভিশন আপনি কিনে দিচ্ছেন, ওই বিবি বাল বাচ্চাদেরকে এই লেখাপড়া আপনি করিয়েছেন, এখন দায় এড়াতে পারবেন না। অন্তত একটা রাত তো তাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাজিরা দেন, নিজের বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটা রাত অন্তত হাজিরা দেন। একটা রাত অন্তত নিজের ঘরটাকে গুনাহমুক্ত রাখেন, একটা রাত অন্তত নিজের ঘরটাকে মসজিদ বানান। নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা ঘরকে কবর বানাইও না,
লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা নিজেদের ঘরকে কবর বানায়ো না। মানে কি? মানে হচ্ছে কবর ইবাদতের জায়গা না। ঘরটাও যেন এমন না হয়, ঘরকে ইবাদতের জায়গা বানাও। কারণ এই উম্মতের এটা আলাদা বৈশিষ্ট্য। এই উম্মতের প্রত্যেকটা জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ ইবাদতের জায়গা বানিয়েছেন। জুইলাত লিয়াল আরদু মসজিদান মুতাওয়ারা, পুরা জমিনকে আল্লাহ মসজিদ বানাইছেন, পুরা জমিনকে আল্লাহ পবিত্রতার মাধ্যম বানাইছেন। মাটি দিয়া তায়াম্মুম করা, পবিত্রতা অর্জন করা যায়, এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আপনি ঘরকে কবর বানাইতেছেন, ঘরে ইবাদত করেন না, ঘর কবর হয়ে গেছে। অথচ ঠিক উল্টাটা হচ্ছে, কবরস্থানকে ইবাদতের জায়গা বানাইছি, ইবাদত করি যায় কবরস্থানে। অথচ করা দরকার ছিল ঘরে। কবরস্থান তো ইবাদতের জায়গা না, কবরস্থান তো মুর্দা মানুষ রাখার জায়গা। আমরা করছি উল্টা। এই জন্যে এই আজকের মজলিস থেকে প্রতিজ্ঞা করে যাই, আমার যত পরিকল্পনা শবে-বরাত কেন্দ্রিক সাজাবো, সমস্ত পরিকল্পনা হবে আমার ঘর কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক না। আমি তো মন চায়, আমার তো মন চায় মসজিদের সদর গেট ওই দিন আমরা তালাবদ্ধ করে দিই, কিন্তু ফিতনা হবে, বিশৃঙ্খলা হবে, মানুষ ভুল বুঝবে। এই জন্য আমি এটা করছি না। না ওইটাই করতাম যে মসজিদের দরজাগুলো সব বন্ধ করে দেন, এশার নামাজের পর মানুষ সরাইয়া দেন। এটা পারতেছি না নানান কারণে, কিন্তু আপনাদের কাছে অনুরোধটুকু রেখে যাই যে মসজিদ কেন্দ্রিক ইবাদত সাজাবো না। শবে বরাতের নফল আমলের জন্যে মসজিদে আসবো, ফরজ নামাজ জামাতে পড়ার জন্যে, সারা রাত মসজিদে কাটায়া ফজরের নামাজ দেয়া ঘরে ঘুমাইতেছি। এই হচ্ছে আমার আপনার শবে বরাত। আল্লাহ হেফাজত করুন, ভুল বুঝেন না। আপনাদের জন্য যেটা মঙ্গল ওইটা আমি বলতেছি, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, ভুল বুঝেন না। মসজিদে থাকলে আমার লাভ, কথাটা মাথায় রেখেন। আপনারা যত মসজিদ কেন্দ্রিক হবেন তত বেশি আমার ফায়দা। আমার বলতে আমি মৌলবী, আমার পুরা জাতি, আমি একা না, আমি মৌলবীদের ফায়দা। আপনারা আসবেন, হুজুরের সাথে মুসাফা করবেন, মোলাকাত হবে। খালি হাতে মুসাফা কয়জন করবেন? 10 জনের মধ্যে একজনের তো ভিতরে কিছু মাল মশলা হালুয়া রুটি থাকবে, এটা তো আমার লাভ। কিন্তু আপনার আমল নামা তো খালি হয়ে যাইতেছে, এটা তো আমার কষ্ট। আমি চাই আমার পকেট খালি থাকুক, আপনার আমল নামা ভরে যাক। আমাদের পকেট খালি হয়ে যাক, আপনার আমল নামা ভরে যাক। এটা আমার চাওয়া, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, নবীদের ওয়ারিস হিসাবে আপনাদের কাছে ওইটাই চাই। ভাই আমল করেন তো সহিটা করেন, আমল করেন নবী আলাইহিস সালাম যেভাবে করেছেন ওইভাবে করেন। আমল ছাড়বো না, বাড়াবাড়িও করব না। এটাই হোক আমাদের আজকের এই বছরের শবে বরাতের একটা প্রতিজ্ঞা, যে আমরা বাড়াবাড়িও করব না ইনশাআল্লাহ, এবং ছাড়াছাড়িও করব না। নিজের ঘরে বসে নামাজ পড়ব, ইবাদত করব, তাসবিহ তাহলিল পড়ব, আল্লাহর কাছে চাইবো, সারা রাত কাটাবো যদি সম্ভব হয়। কিন্তু অবশ্যই যেন ফজরের নামাজটা জামাতে না ছুটে। ছোট্ট একটা দাওয়াত দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের মসজিদে প্রতি বছরই ইশার নামাজের পর আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে দেই শবে বরাত কেন্দ্রিক। এবছরও হবে ইনশাআল্লাহ তাআলা। ইশার জামাত তো 8:30, 8:30 এশার জামাত, এর 8:30 করছেন, 8:30 করবেন সেদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 8:30 এশার নামাজ হবে। আসবেন ইনশাল্লাহ, জামাতে নামাজ পড়বেন, বসবেন, কিছু আলোচনা হবে, দোয়া ইস্তেগফারের পর আপনাদেরকে ছুটি, বাসায় যাইয়া বাকি ইবাদত ছাড়বো। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।